যদি এই পর্যন্ত আইসা পড়ে তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়, যে আমার সামনে কি কি সেকশন আছে এগুলি আমার চেক দিলে ইনশাল্লাহ পাওয়া যাওয়ার কথা। এই হইলো আপনার পাওয়ার। নো পাওয়ার অবস্থায় আসলে এইভাবে এক এক করে চেক দিয়ে দিয়ে যাবেন, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত 19 ভোল্ট সেকশন ওকে না হবে অতক্ষণ পরের সেকশনে যাবেন না, ঠিক আছে? 3 and 5 ভোল্টে যাবেন না। যতক্ষণ পর্যন্ত আরটিসি ঠিক না থাকবে অতক্ষণ পর্যন্ত আপনি আরএসএম আরএসটি, পাওয়ার বাটন আউট, এসএলপি S3 S4 S5 এ যাবেন না, ঠিক আছে? তো আরটিসির জন্য অনেক সময় পাবেন আরএসএম আরএসটি জেনারেট হয় না। আরটিসির জন্য অনেক সময় পাবেন যে আপনার পাওয়ার বাটন আউট ঠিকঠাক ফাংশন করতেছে না। আরটিসির জন্য অনেক সময় পাবেন আপনার এসএলপি S3 আসতেছে না। আরটিসির জন্য অনেক সময় পাবেন এসএলপি S4 আসতেছে না। 3 5-এ তেমন বাধা হয় না যদি আরটিসি শর্ট না হয়, তাহলে 3 and 5 ভোল্টে সাধারণত তেমন একটা বাধা হয় না। তারপরও অনেক সময় হইলে হইতে পারে যেগুলি কন্ট্রোলারের থেকে 3 5-এর ইনেবল করে। অনেক সময় কি হয়, ভাই এসএলপি S3 S4 এর পরের জন্য কি বলছিলেন? এসএলপি S3 S4 S5 এর পরে 2.5 2.5 এটা হলো র্যামের ইনেবল। র্যামের ইনেবল না, ভিপিপি নামে DDR4 এ একটা সাপ্লাই, নতুন সাপ্লাই জেনারেট করে। তো ওই সাপ্লাইয়ের এই যে এইটা দিয়া করে, এই যে এই বোর্ডে এই আইসি দিয়া করে। আপনার এক এক বোর্ডে এক এক, এগুলি বেশিরভাগ থাকে হইলো ছোট আইসি দিয়া। এর আগে দেখাইছিলাম, এই যে এরকম থাকে না এক ধরনের আইসি 6 লেগের, এই সাইডে 3 পিন এই সাইডেও 3 পিন, দেখবেন এই জি ভাই। সাইজের। তো ওই রকম দিয়া ছোট্ট একটা কয়েল দিয়া দিছে। বেশিরভাগ ক্ষেত্রে র্যামের আশেপাশেই পাবেন, র্যাম স্লটের আশেপাশেই পাবেন। ওইটা দিয়া বেশিরভাগ ক্ষেত্রে করে। যখন আমার 2.5 স্টেবল বোর্ডে হয়ে যায় তখন আমরা এইটা ধইরা নেই যে না আমার বোর্ড রেডি হওয়ার সম্ভাবনা 95%। যখন আমরা ধইরা নেই যে না আমার 2.5 পর্যন্ত পাওয়া গেছে তখন মোটামুটি একটা খুশিতে থাকি যে না এই বোর্ড বাইরে বুইরা হইলেও মোটামুটি কাজ করে ফেলা যাবে, বুঝতে পারছেন? কারণ আমার বোর্ডে মেইন যে পিসিএস পাওয়ার বের করার কথা ওইটা পাওয়ার আইসা পড়ছে। তারপরে সব বোর্ড যে ওকে হবে এরকম না, যে এসএলপি S3 S4 S5 বের হয়েছে মানে আমার যে পিসিএস এর পাওয়ার সেকশন আছে পাওয়ার সেকশন ওকে। এখন এরকম হইতে পারে নো ডিসপ্লে কেস হইতে পারে, পিসিএস এর সেকশন থেকে, প্রসেসরের সেকশন থেকে নো ডিসপ্লে হইতে পারে। এখন ওইগুলি হইলো পরের হিসাব। এখন যদি 2.5 আইসা অল্প লোড থাকে ওই বোর্ড বেশিরভাগ ক্ষেত্রেই ওকে হয়ে যায়। আপনার ওকে হবে কখন? যখন আপনি বুঝবেন যে আপনি কোন সেকশনে কাজ করবেন। 2.5 আসলে কোন সেকশনে যাবেন? 2.5 আসলে যাবেন হইলো আপনার র্যাম আর হলো S0, একটু আগে যেটা বললাম, র্যাম S0। তো ওই সেকশনে গিয়ে কাজ করবেন। তো এইগুলি আর আলাদা এক্সপ্লেন করার দরকার নাই, আমি যা পড়াইছি এইগুলি আপনাদের এক করে দিতেছি যে কার পরে কাকে চেক দিবেন। যদিও পাওয়ার সিকোয়েন্স যখন পড়াইছি তখন কিন্তু এইগুলি দেখায় গেছি। 2.5 যখন পাওয়া গেল তখন আপনার নো পাওয়ারের দিকে আর থাকবেন না, তখন নো পাওয়ারের যে সিগন্যাল ওইগুলি আর মাপ দিব না আমি। আমার যখন এসএলপি S3 S4 S5 বের হয়ে গেছে তখন আর আমি নো পাওয়ারের দিকে কি আছে, কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট কি আছে ওইগুলি আমি পাত্তাও দেই না, আমি চলে যাই পরবর্তী সেকশনে। আপনারাও ওইভাবেই কাজ করবেন। যখন দেখবেন আপনার SLP S3 S4 S5 বের হয়ে গেছে তখন আর কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট কোনো দরকার নাই, পিসিএস এর রিকোয়ারমেন্ট কোনো দরকার নাই। পিসিএস এর রিকোয়ারমেন্ট সব ঠিকঠাক আছে দেখাই পিসিএস রিলিজ করছে SLP S3 S4 S5। আপনার কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে দেখাই কন্ট্রোলার বের করছে কি আরএসএম আরএসটি এবং পাওয়ার বাটন আউট। তারপরের স্টেপ আসে হইলো আমার নো ডিস্ক। 2.5 যখন পাইয়া যায় তখন আর তখন আমরা ধরে নেই যে না এটা হইলো আমার বোর্ড নো ডিসপ্লে অবস্থায় আসছে। নো ডিসপ্লে কেসে সর্বপ্রথম আমরা ডিল করি র্যাম, যে র্যাম সাপ্লাই পাইছে কিনা। র্যাম সাপ্লাই যদি পায় তারপরে কি চেক দেই, র্যাম সাপ্লাই জেনারেট হয়ে গেলে তারপর আমরা চেক দেই হইলো S0। S0 ঠিকঠাক হয়ে গেলে তারপরে চেক দেই হইলো এক এক করে যত আমার কয়েল সাপ্লাই জেনারেট হইতাছে না ওইগুলি, বুঝতে পারছেন? সবার লাস্ট কে কে জেনারেট হয়? সবার লাস্ট জেনারেট হয় কোরের কয়েল
আর হইলো জিএফএক্স এর কয়েল। কোর জিএফএক্স এর আগে যত কয়েল সাপ্লাই আছে, যত S0 সাপ্লাই আছে, এবং অনেক সময় দেখবেন প্রসেসরের আশেপাশে এই যে এই জাতীয় ছোট 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 আইসির মতো বানানো আছে, তো এই আইসি চেক দিবেন। আইসি তে গিয়া দেখবেন এই আইসিও একটা সাপ্লাই জেনারেট করে, যে শুধু কয়েলের সাপ্লাই চেক দিব এরকম না, এই আইসি চেক দিয়া দেখবেন। অনেক সময় কি হয়, এই যে এইরকম 6 লেগের না 5 লেগের আইসি, এই যে এরকম এরকম আইসি আশেপাশে থাকে, প্রসেসরের আশেপাশে, মেন চিপের আশেপাশে। তো এইগুলি যেই সাপ্লাই জেনারেট করার কথা ওই সাপ্লাই জেনারেট করে কিনা, যদি না করে আপনার দেখা বানাই দিতে হবে, রিকোয়ারমেন্ট দেখা বানাই দিতে হবে। তারপরে যাবেন কি, তারপরে যাবেন কোরে। কোর যদি না পায় সেই ক্ষেত্রে আমরা দুই দিকে যাই। কোর যদি কোরের রিকোয়ারমেন্ট চেক দেই, কোরের রিকোয়ারমেন্ট তো সবাই দেখাই দিছি, কোরের রিকোয়ারমেন্ট যদি ঠিকঠাক থাকে তারপরে কোর জেনারেট না হয়, সেক্ষেত্রে আমরা কি করি, সর্বপ্রথম যাই বায়োসের দিকে। বায়োস করার পরে যদি দেখি যে সেম প্রবলেম, তাহলে চলে যাই কোথায়, যে প্রসেসরের যে রিকোয়ারমেন্ট দেখাইছি, যে প্রসেসরের রিকোয়ারমেন্ট এক এক করে সব চেক দেওয়া লাগবে। শুধু আইসির রিকোয়ারমেন্ট চেক দিলেই হবে না, প্রসেসরের রিকোয়ারমেন্টও চেক দেওয়া লাগে। আইসির রিকোয়ারমেন্ট, প্রসেসরের রিকোয়ারমেন্ট, সেন্সিং যত রেজিস্টার দেখাইছি ওইগুলি সব ঠিকঠাক আছে, তারপরে আমার কোর জেনারেট হচ্ছে না, তাহলে আমরা ছাইরা দেই যে না, এটা প্রসেসর প্রবলেম আছে, যেটা এসওসি স্ট্রাকচার। আর যেটা এসওসি স্ট্রাকচার না, সেটা প্রসেসর চেঞ্জ দিয়া দেখি, যেটা প্রসেসর খোলা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা কেস আসবে, সব কয়েল সাপ্লাই পাবেন নো ডিসপ্লের ক্ষেত্রে, অল কয়েল সাপ্লাই ওকে, বাট আপনার কয়েল সাপ্লাই সব ওকে, কিন্তু ডিসপ্লে আসতেছে না। এমতো অবস্থায়ও সর্বপ্রথম বায়োসে যাবেন, বায়োস দিতে হবে। বায়োস দেওয়ার পরে যদি ডিসপ্লে না আসে, সেই ক্ষেত্রে আমরা যাই ডিএসও দিয়া, দেখি আগে যে, ডিএসও দিয়া না, সর্বপ্রথম আমরা দেখি যে আমার পিএলটি রিসেট পাইছে কিনা। পিএলটি রিসেট যদি পায় তাহলে তো ভালো, না পাইলে পিএলটি রিসেট কিভাবে আসে এটা দেখা লাগে। এজ এ পাওয়ার সিকোয়েন্স, ধরেন 6 জেনারেশন কাজ করতেছেন, আমি তো একটা ধারণা দিয়ে দিতেছি, অনেক সময় দেখবেন আরো অনেক কিছু থাকতে পারে, তখন আপনারা কি করবেন, পাওয়ার সিকোয়েন্স বের করবেন। যে কোনো 6 জেনারেশন কাজ করতেছেন, 6 জেনারেশনের যে কোনো একটা পাওয়ার সিকোয়েন্স বের করবেন, বের করে দেখবেন যে কার পরে কে পাইতেছে। পিএলটি রিসেটের পরে আমরা চলে যাই হলো এলপিসি তে। এলপিসি হইলো ডিএসও দিয়ে মাপ দেওয়া লাগে, পিসিএস থেকে আপনার কন্ট্রোলারে এলপিসি পাঠায়। তো ওইটা যখন আসে, এটা আসলে চলে যায় হইলো আপনার এলভিডিএস এর দিকে। এলভিডিএস কি, ডিসপ্লে কানেক্টরের দিকে। আর যদি এটা না আসে তাহলে চলে যায় পিসিএস এর দিকে। পিসিএস এ গিয়া পিসিএস এর রিকোয়ারমেন্ট যা যা আছে ওইগুলি চেক দেওয়ার পরেও যদি এলপিসি না বের হয়, তাহলে বিদায় করি যে চিপ প্রবলেম। আর যদি এটা আসতেছে, সেই ক্ষেত্রে আমরা এলভিডিএস এর যেই দেখাইছি পিন, পিন টু পিন, তখন কি করি, এলভিডিএস পিন টু পিন চেক দেই, যে দেখি যে হ্যাঁ আমার এলভিডিএস ঠিকঠাক আছে কিনা। এলভিডিএস যদি ঠিকঠাক থাকে তাহলে চলে যাই র্যাবনের দিকে, র্যাবনের দিকে যে র্যাবন ঠিকঠাক আছে কিনা। যদি র্যাবন ঠিকঠাক থাকে ভাই, তাহলে এলপিসির জন্য কি এলবিডিএস আর পিসিএস দেখবেন? এলপিসি জেনারেট করে হইলো পিসিএস। তো যদি জেনারেট না করে তখন চলে যায় পিসিএস এর দিকে, বুঝছেন? আর যদি করে, যে এলপিসি জেনারেট করতেছে, তখন চলে যায় এটার পরের হইলো এলভিডিএস, এটার পরের ধাপ হইলো এলভিডিএস। যখন রেবনের সাপ্লাই ঠিকঠাক, রেবন আমার মনে হয়েছে চেঞ্জ করে যে রেবন ওকে, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লের পিছনে মাপ, ডিসপ্লের পিছনে 19 ভোল্ট যাবে। ডিসপ্লের ডাটা শিট করলেই বুঝতে পারবেন, ডায়াগ্রাম যদি ভালো বোঝেন তাহলে ডিসপ্লের একটা 30 পিনের একটা ডাটা শিট নামায় রাখবেন, 40 পিনের একটা ডাটা শিট নামায় রাখবেন ডিসপ্লের। তারপরে কি করবেন, আপনার এফএসডি 40 পিন যেটা, ওইটার একটা ডাটা শিট নামায় রাখবেন। এই তিনটা রাখলেই এনাফ। আর এফএসডি 30 পিন আর নর্মাল 30 পিন একই, তেমন কোনো ঝামেলা নাই। তিনটা ডাটা শিট নামায় রাখবেন। ডিসপ্লে যখন আপনার নষ্ট ডিসপ্লে চেঞ্জ করেন না, তখন 40 পিনের একটা ডাটা শিট নামাইবেন, আপনার 30 পিনের একটা নামাইবেন, আর হইলো 40 পিন এফএসডি যেটা, ওইটার একটা নামাইবেন। এই তিনটা নামাইলে
মোটামুটি আপনি যত ডিসপ্লে আসে সব ডিসপ্লের পিছনে কত কত বোল্ট আসে ওইটা চেক দিয়ে ফেলতে পারবেন। সাধারণত ইনেবল যায়, ব্যাকলাইট ইনেবল যায়, আর হইলো 19 ভোল্ট ঢোকে। এই তিনটা আপনি যখন ডাটা শিট খুলবেন তখন এই তিনটা পাবেন। তো এই তিনটা আসে কিনা ওইটা দেখবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এই হইলো নো ডিসপ্লের কেস। তারপরে কি আছে? চার্জিং। চার্জিং যদি না হয় তাহলে সর্বপ্রথম দেখতে লাগে 19 ভোল্ট সুইচিং হয়ে ঢুকতেছে কিনা। তো 19 ভোল্ট যদি সুইচ হয়ে ঢোকে, তারপরে গিয়ে চার্জিং এর জন্য যেগুলি দেখাইছি ওইগুলি এক এক করে চেক দেওয়া লাগবে। ওইগুলি চেক দেওয়ার পরে আশা রাখি আপনার বোর্ড চার্জ কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় কি হয়, ব্যাটারি প্রবলেম হয়। ব্যাটারি তো সর্বপ্রথমই চেক দিয়ে দেখবেন। আচ্ছা, আর কি প্রবলেম আসে? অন অফ প্রবলেম। অন অফ প্রবলেমটা হইলো আপনার যে সামনে কোনো সাপ্লাই জেনারেট হইতে পারতেছে না, যার কারণে অফ হয়ে যাইতেছে। ধরেন অন হইছে, আপনার কি হইলো 2.5 পর্যন্ত পাইছে, কিন্তু র্যাম সাপ্লাই গিয়া প্রবলেম, র্যাম জেনারেট হইতে পারতেছে না। তখন কি হবে? এই র্যাম জেনারেট না হওয়ার দরুন র্যাম আইসি প্রবলেম বা র্যাম সামনে সমস্যা, তো না হওয়ার দরুন কি হয়? অফ হয়ে যায়। আচ্ছা, তো অনেক সময় কি হয় যে না, র্যাম প্রবলেম না, র্যাম পর্যন্ত আগায় গেছে, তারপরে গিয়া অফ হয়ে গেছে। র্যামের পরে গিয়া যেই সাপ্লাই, ওই সাপ্লাই আমার চেক দেওয়া লাগবে। র্যামের পরে গিয়া কি সাপ্লাই আছে? S0। S0তেই বেশিরভাগ অন অফ প্রবলেম বেশিরভাগ পাবেন। 90% প্রবলেম পাওয়া যাবেন S0তে। অন অফ যে প্রবলেম গুলি আসে 90% প্রবলেম পাওয়া যাবেন S0তে। অনেক সময় কি হবে যে না, S0 স্টেবল, যে S0 পাওয়া গেছে, S0-র পরে গিয়া অফ হয়ে যাইতেছে। তারপরে আপনার চেক দিতে হবে যে S0-র পরে কি কি আছে, যেরকম VCC SA আছে, VCC IO আছে, এই জাতীয় দেখবেন এক এক করে যে আমার কোন সাপ্লাইয়ে গিয়া অফ, কোন সাপ্লাই না পাইয়া অফ হইতাছে। যে সাপ্লাই না পাইয়া অফ হইতাছে ওরেই ধরবেন আগে, ওরে ধইরা কাজ শুরু করবেন। বুঝতে পারছেন তো? এইরকম। ভাইয়া যদি পাওয়ার না আসে তাহলে এটি মাপবো কিভাবে? অন অফ মানে কি? অন অফ এর অর্থ কি বুঝতেছেন আপনি? অন হইয়া অফ হইতেছে, না এটা কি না ভাই, বুঝতেছেন? আমি বলতেছি যদি অফ হইয়া অফই হয়ে যায় একটু কাইসা, তাহলে মানে ওটা মাপবো কিভাবে? কেন আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই নাই? ওইটা কিভাবে মাপছি? মাইপা দেখাই নাই? সুইচ। প্র্যাকটিক্যাল করাই নাই? সুইচ চাপ দিবেন, অন হবে। যখন অন হবে অতটুকের মধ্যেই মাপ দিতে হবে। আপনার মিটার ধরে রাখবেন, সুইচ চাপ দিবেন, অন হবে, দেখবেন মিটারের দিকে আসছে কিনা, অথবা ডিএসও দিয়ে মাপ দিবেন। ওইটার জন্য সুইচ দিয়া অন অফ পর্যায়ে দেখা লাগে। আচ্ছা, তো এক এক করে প্রত্যেক সেকশন বাই সেকশন মাপ দিবেন। মাপ দিলে দেখবেন আপনার কোন জায়গায় সমস্যা ধরা পড়ে গেছে। বুঝতে পারছেন? এই যে আমার ক্লাস শেষ করছেন না, এখন আমার একেবারে ফার্স্ট টু লাস্ট ইউটিউবে যেই ভিডিওগুলি আছে সব এক এক করে, দরকার হলে একবারের জায়গায় 4 বার দেখেন। দেখবেন নিজে মোটামুটি 1 মাসের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, যদি ডায়াগ্রাম বোঝেন। আমার ভিডিওগুলি দেখেন এক এক করে, কেস স্টাডি গুলি দেখেন, কারণ আমার সাথে 100% আপনাদের যেভাবে পড়াই আমি ওইভাবেই আমার ভিডিও করা। ভিডিওগুলি দেখেন, কেস স্টাডি গুলি একবারের জায়গায় 2 বার দেখেন, 2 বারের জায়গায় 3 বার দেখেন, তাহলে দেখবেন যে হ্যাঁ আমি কিভাবে মাপ দিতে, ঠিক আছে? তো আজকের থেকেই সময় দেন, এই টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলি পরবর্তীতে দেখতে পারবেন। যখন আপনি কাজ শিখে যাবেন, যখন আপনার হাতে কাজ আইসা পড়বো, তখন এইগুলি সারাদিন দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন আমার ভিডিওগুলি দেখেন, তারপরে ইউটিউবে দেখবেন আরো অনেকে কেস স্টাডি দেয়, কেস স্টাডি দেখেন। কেস স্টাডি দেখলে আপনার মাথা খুলবে। এক এক করে ভিসিসি আছে, আইও, এই জাতীয় যা আছে সব চেক দিবেন। চেক দিয়ে দিয়ে মানে যেইটাই প্রবলেম পাবেন, সামনে যেই জায়গায় প্রবলেম পাবেন ওই জায়গায় আপনি আইসি মাপ দেওয়া শুরু করে দিবেন। ধরেন বিসিসি এসে পাইয়া গেছে, আইসি মাপার দরকার আছে? দরকার নাই। আইও পাইয়া গেছে, আইও তো আগে জেনারেট হবে, বিসিসি আইও আগে জেনারেট হবে, তারপরে এসে জেনারেট হবে। আচ্ছা, আইও পাইয়া গেছে, কয়েল সাপ্লাই পাইয়া গেছে আইওর, দরকার নাই মাপ দেওয়ার। তারপরে গিয়ে কোর পাইয়া গেছে, দরকার নাই কোর মাপ দেওয়ার।
কোরের পরে কি পাবে? পিএলটি রিসেট। পিএলটি রিসেট পাওয়া গেছে, দরকার নাই পিএলটি রিসেট আর কোন জায়গা থেকে আসছে কি আসে এই বিষয়ে মাপ দেওয়ার। আবার অনেক সময় কি হয়, পিএলটি রিসেট গিয়েও আপনার অন অফ হয়। তো পিএলটি রিসেটে যদি অন অফ হয়, যে পিএলটি রিসেট আসে না, কোর পর্যন্ত জেনারেট হয়ে গেছে, পিএলটি রিসেট আসে না, সেই ক্ষেত্রে পিসিএস এর রিকোয়ারমেন্ট চেক দিবেন। রিকোয়ারমেন্ট চেক দেওয়ার পরে যদি না হয় তাহলে বিদায় করবেন। আচ্ছা, আর কি আছে? আর কোনো প্রবলেম আছে? না সব প্রবলেম কমপ্লিট? আর কোনোটা লেখাইছিলাম? আচ্ছা, আরেকটা আছে, সেটা হইলো অফ হয়ে যায়, কিছুক্ষণ পরে অফ হয়ে যায়। আচ্ছা, কিছুক্ষণ পরে অফ হয়ে যায়, দেখবেন হইলো ফিক্স টাইমে অফ হয়। একটা হইলো ফিক্স টাইম, ধরেন ফিক্স 1 মিনিট বা 2 মিনিট, এই টাইম পরে গিয়ে অফ হয়ে যায়, বা 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, যে কোনো এক টাইমে অফ হয়ে যায়। যদি এক টাইমে অফ হয় তাহলে আপনার বায়োসের দিকে যাবেন। আর যদি এক টাইমে অফ না হয়, সেই ক্ষেত্রে আপনি যেই যেই গুলির কারণে অফ হইতে পারে, যেরকম সুইচ সুইচ জাতীয় যত আছে বোর্ডের ভিতরে, এইগুলি চেক দিতে হবে, যে আমার পাওয়ার সুইচ বা অনেক সময় সাইডে দিয়া নোভো সুইচ থাকে, এই জাতীয় সুইচ টুইচ আছে কিনা এগুলি ডিসকানেক্ট করে করে দেখতে হবে। তারপরে কি দেখবেন? তারপরে কোন কয়েল সাপ্লাইয়ে ভোল্টেজ কম আছে কিনা, কয়েল সাপ্লাই, কোন কয়েল সাপ্লাইয়ের ভোল্টেজ কম আছে কিনা, কম বা বেশি আছে কিনা। তারপরে কি করতে পারেন, ফুল বোর্ড ভালো করে দেখবেন যে কোনো জায়গায় খাওয়া টাওয়া আছে কিনা। তারপরে দেখবেন হইলো একটা বিষয় দেখবেন, সেটা হইলো আউটপুট যেই ক্যাপাসিটার গুলি থাকে, বিশেষ করে 3-5-এর এই যে আউটপুটের এই যে ক্যাপাসিটার গুলি, এই জাতীয় যদি আউটপুট, যেমন এই র্যামের আউটপুট নেয় নাই, আচ্ছা, আর কোনো আউটপুট এই জাতীয় যদি ক্যাপাসিটার নেয়, ওইগুলি চেঞ্জ করে দিবেন। তো এগুলি দুইটা হয়, একটা হইলো আইসির আউটপুট, আর একটা হইলো 19 ভোল্ট। 19 ভোল্টেরটা ধরতে যাবেন না আপনি, আউটপুট ক্যাপাসিটার যদি এগুলি থাকে চেঞ্জ করে দিবেন। তারপরে একবার বায়োসও দিয়ে দেখতে পারেন। আর যদি গ্রাফিক্স থাকে তাহলে গ্রাফিক্স ডিসেবল করে দেখবেন। এর মধ্যেই যদি সমাধান পান তাহলে তো ভালো, সমাধান যদি না পান তাহলে আমরা প্রসেসর বা পিসিএস দুইটার একটা সমস্যা মাইনা সামনে আগায়া যাই, ঠিক আছে? বা যদি কোনো আইসি টাইসি বা যদি কোনো কিছু ক্যাপাসিটার ট্যাপাসিটার লিকেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই প্রবলেম হইতে পারে। তো এটা কি, এক হইলো চলতেছে অফ হয়ে যাইতেছে, আর ফ্যানটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ফ্যান ঘুরে কিনা, ফ্যান ঠিকঠাক মতো ঘুরতেছে কিনা, এটাও গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আছে থার্মাল, থার্মাল একটা আইসি থাকে। থার্মাল আইসিটা হইলো অনেকটা ইউএসবি আইসি থাকে না, ইউএসবি আইসির মতোই দেখবেন থার্মাল আইসি। তো এইগুলি দেখেন, এইগুলি দেখলেই অন অফ এবং রিস্টার্ট প্রবলেম ফিক্স হয়ে যাবে আশা রাখি। আচ্ছা, আর কি আছে? আর কিছু আছে? আছে আর কিছু? হুম, আর তো কিছু দেখতেছি না। এই প্রবলেম গুলি আসে, এই প্রবলেম গুলি আসলে ইউএসবি আসলে তো ইউএসবি কমন, ইউএসবি 5 ভোল্ট আসছে কিনা এটা দেখবেন। ডাটার মধ্যে কয়েল লাগানো থাকলে কয়েল শর্ট দিবেন। তারপরে না পাইলে টিসিএস সেকশনে গিয়া দেখবেন যে আপনার ইউএসবির যে 1.05 ওইটা আসছে কিনা। আসলে তারপরে ইউএসবি না পাইলে আমরা মাইনা নেই যে না আমার ইউএসবি প্রবলেম। অনেক সময় কি করে, ইউএসবির জন্য আলাদা একটা আইসি লাগায়, ওই আইসিও অনেক সময় প্রবলেম থাকে, যদি দেখলেই চিনবেন যে হ্যাঁ এটা ইউএসবি আইসি দিয়া করছে, তখন ওই আইসি চেঞ্জ করে দিলেও অনেক সময় বোর্ড ওকে হয়। আচ্ছা, তারপরে সাউন্ড, সাউন্ড আলাদা পড়াই দিছি, তো সাউন্ড আর এটার মধ্যে আনার তেমন প্রয়োজন নাই। ল্যান আলাদা পড়াই দিছি, ল্যানেও এটার মধ্যে আনার প্রয়োজন নাই। নন গ্রাফিক্স, নন গ্রাফিক্সও আলাদা করে পড়াই দিছি, ওইটাও এটার মধ্যে আর আনার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তো এই হইলো আপনাদের সামারি। তো আজকের ভিডিও দুইটা, দোনোটা ভিডিও আমি দিয়ে দিতেছি, দেখে নিবেন ভিডিওগুলি। ভিডিও দেখা দরকার হলে নোট করে রাখবেন,
যে কোন প্রবলেম আসলে কি কি চেক দিতে হবে, কিভাবে চেক দিতে হবে। বুঝতে পারছেন? এক এক করে চেক দেন, একেবারে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন না, আস্তে 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 ধাপে ধাপে দেখবেন কাজ শিখতেছেন, কাজ করতে পারতেছেন। আচ্ছা, তো একটু ফিডব্যাক নেই যে কি কি সেকশন আমরা পড়লাম। আমরা 19 ভোল্ট পড়ছি, তারপরে 3 5 ভোল্ট একেবারে সুন্দর করে এইচডি ইমেজ দিয়েও বুঝাইছি, 19 ভোল্ট আপনার ডায়াগ্রামেও সুন্দর বুঝাই দিছি, 3 and 5 ভোল্ট সুন্দর বুঝাই দিছি, তারপরে 2.5 ভোল্ট বুঝাই দিছি, তারপরে র্যাম র্যাম সাপ্লাই কমপ্লিটলি বুঝাই দিছি, তারপরে গিয়ে র্যামের পরে কি সাপ্লাই, পিসিএস সাপ্লাই বুঝাই দেওয়া হয়েছে, কন্ট্রোলার কন্ট্রোলার বুঝাই দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে গিয়ে যত কয়েল সাপ্লাই আছে, যেরকম বিসিসি আইও আইও বিসিসি এসএ, এই জাতীয় যত সাপ্লাই আছে সব বুঝাই দিছি। বেসিক ইলেকট্রনিক্স যেরকম ডায়োড, মোসফেট, রেজিস্টার, ক্যাপাসিটর, তারপরে এন্ড গেট, নট গেট, নর গেট, অর গেট, তারপরে আর কি আছে, এন্ড গেট, তো এই জাতীয় যত যা আছে সব বুঝানো হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে হইলো আপনার কোর কোর সেকশন ক্লিয়ারলি বুঝাই দেওয়া হয়েছে। তারপরে বাকি আছে কি আপনার, তারপরে কি বাকি আছে কোরের পরে, পিএলটি। তো পিএলটি পিসিএস থেকে বের হয়েছে, এটাও বুঝায় দেওয়া হয়েছে, এটা যখন পাওয়ার সিকোয়েন্স পড়াইছি তখন বুঝায় দেওয়া হয়েছে। তারপরে দেখলাম এলভিডিএস সেকশন, যে ডিম ডিসপ্লে এই জাতীয় কিছু আসলে এলভিডিএস সেকশনে কি কি আসে এইগুলিও বুঝাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, তো এলভিডিএস এর পরে গিয়া কি আসতেছে, বায়োস। বায়োস কি কি প্রবলেমের কারণে বায়োস দিতে হয়, কখন বায়োস দিবেন, বা বায়োস রিলেটেড কি কি প্রবলেম আসে, এইগুলিও সব এক্সপ্লেন করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি আসতেছে, ইউএসবি 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 সেকশন, কিভাবে ইউএসবি প্রবলেম আসলে ডিল করবেন এটাও বুঝায় দেওয়া হয়েছে। তারপরে উমা উমা বলতে নন গ্রাফিক। আচ্ছা, তো নন গ্রাফিক্স কিভাবে করবেন ফার্স্ট জেনারেশন থেকে 14 জেনারেশন পর্যন্ত, এটাও বুঝায় দেওয়া হয়েছে। আচ্ছা, র্যাম ডিজেবল, অনবোর্ড র্যাম ডিজেবল যেটা, আচ্ছা, তো অনবোর্ড র্যাম ডিজেবল কিভাবে করবেন এটাও কমপ্লিটলি বুঝায় দেওয়া হয়েছে। যদি ল্যান না পায় কিভাবে ডিল করবেন এটাও বুঝায় দেওয়া হয়েছে। তারপরে যদি সাউন্ড না পায়, সাউন্ড কিভাবে ডিল করবেন এটাও বুঝায় দেওয়া হয়েছে। আর কিছু বাকি আছে, মোটামুটি যা লাগে সব পড়ায় দেওয়া হয়েছে। তো এখন প্র্যাকটিক্যাল, যে যত ভালো প্র্যাকটিক্যাল করতে পারবেন সে অত ভালো কাজ করতে পারবেন, এই হইল বিষয়। যার কাছে বোর্ড বেশি আসবে, যে যত ডায়াগ্রাম দেখা বোর্ড ওকে করবেন, তার জ্ঞান অত বাড়বে। আচ্ছা, S0টা দেখাইছিলাম এদিকে। আচ্ছা, S0 S0 যত প্রকারের 5 ভোল্ট, 3 ভোল্ট, 1.5, 1.8, 1.0, যত S0 আছে S0 কমপ্লিট করায় দেওয়া হয়েছে। তো একটা বোর্ডে যত প্রবলেম আসে, সাধারণত কমন যত প্রবলেম আসে, পিসিএস চেঞ্জ করা বাদে, আপনার গ্রাফিক্স চিপ চেঞ্জ করা বাদে যত প্রকারের মাপ আছে সব দেখায় দেওয়া হয়েছে। এর মধ্যে হয়তো অনেকে একটু 3 5 গেলে একটু সমস্যা মনে হইতে পারে, তখন কি করবেন,
গ্রুপে ছবি দিয়া বলবেন যে ভাই আমি এতটুক এতটুক মাপছি, এরপরে গিয়ে আমি কি মাপ দিব বুঝতে পারতেছি না। তো আমাদের পেইড গ্রুপে দিবেন, দিলে দেখবেন আপনি হয়তো ভুলা গেছেন, আরেক স্টুডেন্ট মনে আছে, আরেক স্টুডেন্ট ভুলা গেছে, আরেকজন মনে আছে, একজন না একজন রিপ্লে দিবে। যদি কেউ রিপ্লে না দেয় আমি তো আছি, ঠিক আছে, চেষ্টা করব। আমি কাজে ব্যস্ত থাকি বেশি, তারপরও চেষ্টা করব যদি রিপ্লে দিয়ে দেওয়া যায় দিয়ে দিব। কিন্তু যারা জানেন, যেরকম 2-3 জন আছেন একটু বেশি বোঝেন, তো আপনারা চেষ্টা করবেন রিপ্লে দিয়ে দেওয়ার জন্য। আর আপনারাও যারা প্রশ্ন করবেন তারাও চেষ্টা করবেন সুন্দর করে প্রশ্ন করার। যেরকম 19 ভোল্ট পায় না, আপনি শুধু এটা দিয়ে দিলেন না যে 19 ভোল্ট পায় না, এরকম না, যে আপনি কি কি মাপ দিচ্ছেন। আপনি ভিসিসি, চার্জিং আইসির ভিসিসি মাপ দিচ্ছেন, এসি ডিটেক্ট মাপ দিচ্ছেন, রিজন মাপ দিচ্ছেন, ফার্স্ট মোসফেট সেকেন্ড মোসফেট শর্ট নাই এটা মাপ দিচ্ছেন, সিএলআর শর্ট নাই এটা মাপ দিচ্ছেন, তারপরে গিয়ে কি মাপ দিবেন এইটা প্রশ্ন করবেন। এখন যদি আপনি দিয়া দেন যে 19 ভোল্ট কিভাবে পাইবো, এখন একজনের তো পসিবল না যে আপনার কাজ ফালায় রাখা একবারে সব আপনার